হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে এর থেকে আমরা গুরুত্বপূর্ণ 7 ও 16 নম্বরের প্রশ্ন দিচ্ছিলাম। বিগত পর্বে আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা পরের প্রশ্নগুলি আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ আলোচনা করুন। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি, দার্শনিক ও শিক্ষাবিদ। তিনি প্রচলিত বৈকেন্দ্রিক ও গণ্ডিবদ্ধ শিক্ষার বিরোধিতা করেন। তার শিক্ষাদর্শ প্রকৃতি, স্বাধীনতা, সৃজনশীলতা এবং মানবতাবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শান্তিনিকেতনে তিনি তার শিক্ষা চিন্তার বাস্তব প্রয়োগ ঘটান। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের মূল নীতি হচ্ছে প্রকৃতির মধ্যে শিক্ষা। রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তাই শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করা উচিত। এতে শিশুর মন স্বাভাবিকভাবে বিকশিত হয় এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। 2 স্বাধীনতার উপর গুরুত্ব। তিনি শিক্ষার্থীর স্বাধীন চিন্তা ও স্বাধীন বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে ভয় ও চাপমুক্ত পরিবেশে প্রাকৃতিক শিক্ষা সম্ভব। স্বাধীনতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি। নেক্সট শিশু কেন্দ্রিক শিক্ষা। শিক্ষা শিশুর চাহিদা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। শিশুকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রেখে পাঠদান করতে হবে, এতে শিক্ষার ফলাফল আরও কার্যকারী হয়। নেক্সট সৃজনশীলতার বিকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ব্যবস্থায় গান, নৃত্য, চিত্রকলা, সাহিত্য চর্চার উপর বিশেষভাবে গুরুত্ব দেন। তার মতে শিক্ষা মানুষের সৃজনশীল শক্তির বিকাশ ঘটায়। 5 মানবতাবাদ। তিনি মানব প্রেম ও মানব কল্যাণকে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। 6 আন্তর্জাতিকতাবাদ। রবীন্দ্রনাথ বিশ্বভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাস করতেন। তার মতে শিক্ষা মানুষের মধ্যে জাতি, ধর্ম ও বর্ণের সংকীর্ণতা দূর করবে এবং বিশ্ব মানবতাবোধের সৃষ্টি করবে। 7 আনন্দময় শিক্ষা। তিনি শিক্ষাকে আনন্দদায়ক করার উপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষা যেন বোঝা না হয়ে আনন্দের উৎস হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 8 সর্বাঙ্গীন শিক্ষা। রবীন্দ্রনাথের মতে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক, নান্দনিক বিকাশ ঘটানো, অর্থাৎ সব ক্ষেত্র থেকে শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ তৈরি করে তোলা। পরিশেষে আমরা বলতে পারি রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ আধুনিক শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবদান। তার প্রকৃতি নির্ভর, মানবতাবাদী, আনন্দময় শিক্ষার ধারণা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নেক্সট মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শ আলোচনা করো। মহাত্মা গান্ধী ভারতীয় শিক্ষা চিন্তাবিদদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি নৈতালিক বা মৌলিক শিক্ষার ধারণা প্রবর্তন করেন, যাকে আমরা বুনিয়াদী শিক্ষা বলি। তার শিক্ষাদর্শ কর্ম, স্বনির্ভরতা এবং চরিত্র গঠনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গান্ধীজির শিক্ষাদর্শের মূল নীতি হল, গান্ধীজির মতে কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষা ও উৎপাদনমূলক কাজকে একত্রিত করতে হবে। 2 স্বনির্ভরতা। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে আত্মনির্ভর করে তোলা তার প্রধান লক্ষ্য। তিনি মনে করতেন শিক্ষা জীবিকা অর্জনের সহায়ক হওয়া উচিত এবং এমন শিক্ষা হওয়া উচিত যা বাস্তবে কাজে লাগবে। 3 মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। গান্ধীজি শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষাকে সমর্থন করেন। এতে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারে এবং বিষয়টিকে আরও ভালো করে আত্মস্থ করতে পারে। নেক্সট চরিত্র গঠন। তিনি শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব দেন। সত্য, অহিংসা, সততা শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, কারণ একজন চরিত্রবান মানুষই পরবর্তীতে সমাজকে নেতৃত্ব দিতে পারে।
নেক্সট হচ্ছে শ্রমের মর্যাদা। গান্ধীজি শারীরিক শ্রমকে সম্মান করার শিক্ষা দিয়েছেন। তার মতে শ্রম ও শিক্ষা একে অপরের পরিপূরক। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজসেবা। শিক্ষা মানুষের মধ্যে সমাজ সেবার মনোভাব সৃষ্টি করে। শিক্ষার্থীকে সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ। তিনি শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নৈতিক বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং একজন আদর্শ চরিত্রবান মানুষ বা নাগরিক গঠনের কথা বলেছেন। 8 হচ্ছে জীবনমুখী শিক্ষা। শিক্ষা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত। শিক্ষা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে সহায়ক হবে। তো উপসংহারে আমরা বলছি যে গান্ধীজির যে শিক্ষাদর্শ, তাতে শিক্ষা ও কর্মের সমন্বয় ঘটিয়েছেন। তিনি তার নৈতালিমের মধ্যে দিয়ে জীবনমুখী ও বাস্তব ভিত্তিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ আলোচনা করুন। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ও শিক্ষা দার্শনিক। তিনি শিক্ষাকে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশের মাধ্যম হিসাবে দেখেছেন। স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শের মূল নীতি ছিল এক, শিক্ষা হলো অন্তর্নিহিতের পূর্ণতার প্রকাশ, অন্তর্নিহিত সত্তার পূর্ণতা প্রকাশ। তো স্বামীজির মতে মানুষের মধ্যে অসীম শক্তি নিহিত রয়েছে। শিক্ষার কাজ হলো সেই শক্তির বিকাশ ঘটানো এবং তাকে পূর্ণভাবে প্রকাশিত করে নিজের সম্পর্কে জানানো। 2 হচ্ছে ম্যান মেকিং এডুকেশন। তিনি শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসাবে প্রকৃত মানুষ গড়ে তোলার কথা বলেছেন। শিক্ষা মানুষের চরিত্র, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং একজন আদর্শ চরিত্রবান, নৈতিক, ধর্ম অনুসারে চলা, আত্মবিশ্বাসী মানুষ দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। 3 হচ্ছে চরিত্র গঠন। স্বামীজি মনে করতেন যে চরিত্র গঠনই শিক্ষার মূল লক্ষ্য। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে এবং তার মধ্যে দিয়ে চরিত্র আদর্শ হয়ে উঠবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসের বিকাশ। স্বামীজি আত্মবিশ্বাসকে সাফল্যের চাবিকাঠি মনে করতেন। শিক্ষা মানুষের আত্মশক্তি সম্পর্কে সচেতন করে তোলে। অর্থাৎ আমরা যে কাজটি করছি, যে শিক্ষাটি লাভ করছি, তার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে জানবো, চিনবো এবং নিজেদের যে শক্তিটাকে সেটা প্রকাশিত করতে পারবো। নেক্সট হচ্ছে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। স্বামী বিবেকানন্দ নৈতিকতা ও আধ্যাত্মিকতার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এগুলি মানুষের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে তোলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মনির্ভরতা। স্বামীজি মনে করতেন শিক্ষার মাধ্যমে মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর যোগ্য করে তুলতে হবে এবং এর মধ্যে দিয়ে তাদের মধ্যে আত্মনির্ভরতার বোধ জেগে উঠবে। 7 নম্বর হচ্ছে সমাজসেবা বা মানব সেবা। তিনি জীবের মধ্যেই শিবের বাস, এই নীতিতে বিশ্বাস করতেন এবং জীব সেবাই শিব সেবা, এই কথাটি তার অত্যন্ত একটি বিখ্যাত উক্তি। শিক্ষা মানুষের মধ্যে সেবার মনোভাব সৃষ্টি করবে, সেই বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দিয়ে মানুষের কল্যাণের মধ্যে দিয়ে মানুষ নিজেদের কল্যাণ এবং নিজেদের সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষা মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটাবে, এই নীতিতে তিনি বিশ্বাস করতেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে। তার ম্যান মেকিং এডুকেশন আদর্শ মানুষ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নেক্সট হচ্ছে ঋষি অরবিন্দের শিক্ষাদর্শ আলোচনা করুন। ঋষি অরবিন্দ ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক চিন্তাবিদ। তিনি সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রাল এডুকেশনের ধারণা প্রবর্তন করেন। তার শিক্ষাদর্শ মানুষের সর্বাঙ্গীন বিকাশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঋষি অরবিন্দের শিক্ষাদর্শের মূল নীতিগুলি হল: 1 হচ্ছে সমন্বিত শিক্ষা। অরবিন্দের মতে মানুষের সমস্ত শক্তির সমন্বিত বিকাশ ঘটবে।
শিক্ষা শুধু বুদ্ধিভিত্তিক নয়, বরং সর্বাঙ্গীন হওয়া উচিত। 2 হচ্ছে শারীরিক শিক্ষা। তিনি সুস্থ শরীরকে সুস্থ মনের ভিত্তি বলে মনে করতেন, তাই শারীরিক বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। 3 হচ্ছে প্রাণিক এডুকেশন। মানুষের আবেগ, ইচ্ছাশক্তি, উদ্যমের সঠিক বিকাশ ঘটানোকে তিনি প্রাণিক লক্ষ্য মনে করেছেন। 4 হচ্ছে মানসিক শিক্ষা। শিক্ষার মাধ্যমে চিন্তা শক্তি, বিচারবোধ, যুক্তিবোধের বিকাশ ঘটাতে হবে, এই বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে সাইকিক এডুকেশন। অরবিন্দের মতে মানুষের অন্তর্নিহিত আত্মিক সত্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মানুষকে আত্মজ্ঞান লাভে সাহায্য করে। নেক্সট হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। তিনি আধ্যাত্মিক বিকাশকে শিক্ষার সর্বোচ্চ স্তর বলে মনে করতেন, এর মাধ্যমে মানুষ আত্ম উপলব্ধি অর্জন করে। নেক্সট শিশুর স্বাধীনতা। ঋষি অরবিন্দ শিশুর স্বাধীনতার স্বাভাবিক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন, জোর করে শিক্ষা চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছেন। এবং লাস্ট হচ্ছে শিক্ষায় শিক্ষকের ভূমিকা। তিনি শিক্ষককে জ্ঞানদাতা নয়, বরং পথ প্রদর্শক হিসাবে ভূমিকা পালন করতে বলেছেন। তিনি শিক্ষার্থীর সুপ্ত শক্তির বিকাশে সহায়তা করবেন। তো আমরা পরিশেষে বলতে পারি যে ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের সমন্বয় ঘটায়। তার সমন্বিত শিক্ষার ধারণা আধুনিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। নেক্সট হচ্ছে ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন সম্পর্কে লেখো। এটি 7 অথবা 2-এর জন্য আসতে পারে বা 16 নম্বরের পাঠ প্রশ্নে আসতে পারে। ঋষি অরবিন্দের শিক্ষা সম্পর্কিত ধারণা তার দার্শনিক চিন্তাধারায় বিশেষভাবে প্রভাবিত হয়। তার দর্শনের 2টি মূল দিক হলো, এক হচ্ছে মানুষ এবং সমাজ। তিনি মনে করতেন কোনো একটি সমাজের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে সেই সমাজের প্রকৃতি এবং সেখানে যে সমস্ত মানুষ বাস করে তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক মানের উপর। তার মতে শিক্ষার লক্ষ্য হলো স্বর্গীয় বা ঐশ্বরিক জীবনের জন্য মানুষকে তৈরি করা। তিনি মনে করতেন শিক্ষা হলো অন্তর আত্মাকে আলোকিত করার উৎস, যা মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ক্ষমতার বিকাশ ঘটায়। ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন বর্তমান চাহিদার সমন্বিত ধারণাকে বিশেষভাবে পরিপূর্ণ করে। এই সময়ের দাবি, আশাবাদ ও নৈরাশ্যবাদ সমন্বয়ে একটি বর্তমান সমাজ এবং শিক্ষার সর্বাপেক্ষা গতিশীল দিক। নেক্সট প্রশ্ন হচ্ছে ঋষি অরবিন্দের শিক্ষার মূল লক্ষ্যগুলি আলোচনা করুন। এটাও 7 নম্বরের জন্য আসতে পারে। ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন প্রাচীন ভারতীয় বেদান্তের উপর প্রতিষ্ঠিত এবং আধুনিক পাশ্চাত্য জ্ঞানের দ্বারা সম্পর্কিত। তার শিক্ষার মূল লক্ষ্য হল, এক হচ্ছে তিনি শিক্ষার ক্ষেত্রে সমন্বয় ধারণা প্রস্তাব দিয়েছেন। শিক্ষার সমন্বয় ধারার গঠনের জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের দ্বারা এবং সেখানকার প্রত্যেককে তার সঠিক স্থান দানের কথা বলেছেন। তার শিক্ষা চিন্তা একদিকে যেমন ব্যক্তি ও সমাজকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে আত্মা ও বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলোকে গুরুত্ব দিয়েছেন। তিনি ধর্মীয় নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে স্থান দেওয়ার কথা উল্লেখ করেছেন এবং তিনি যোগ্য শিক্ষাকে পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ তার মতে শিক্ষা এমন হবে যা সমাজের কল্যাণ করবে এবং মানুষের কল্যাণ করবে। 2 হচ্ছে তিনি শিক্ষার ক্ষেত্রে ভাববাদ ও প্রয়োগবাদের সমন্বয় করেছেন। প্রাচীন ভারতীয় শিক্ষার লক্ষ্য হল ভাববাদের দ্বারা প্রভাবিত বন্ধন থেকে মুক্তি এবং আধুনিক শিক্ষার লক্ষ্য হল প্রয়োগবাদের দ্বারা প্রভাবিত শিক্ষাই হলো জীবন। অর্থাৎ তিনি একদিকে যেমন আমাদের ডিট্যাচমেন্ট শেখানোর চেষ্টা করছেন, অন্যদিকে জীবনকে যথাযথ ও আরও সুন্দরভাবে কীভাবে যাপন করা যায় তার শিক্ষার কথা বলেছেন। নেক্সট হচ্ছে 3 নম্বর, তিনি শিক্ষার প্রধান লক্ষ্য হিসাবে বর্ণনা করেছেন মানুষ তৈরি করার। তার জাতীয় শিক্ষার মূল লক্ষ্য হল মানুষের অভিব্যক্তি। তার শিক্ষা চিন্তার মূল উদ্দেশ্য ছিল সমগ্র মানব জাতিকে এক সূত্রে গাঁথা।
নেক্সট পয়েন্ট হচ্ছে তার শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষের মন ও আত্মার গঠন ও তার বিকাশ। তার মতে বিদ্যালয়ের শিক্ষা এমন হবে যাতে শিক্ষার্থীর ইন্দ্রিয়ের প্রশিক্ষণ, শারীরিক গঠন, চারিত্রিক গঠন, নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা, নান্দনিক শিক্ষা এবং যোগ শিক্ষার অংশভূত থাকে। তিনি তার শিক্ষার ক্ষেত্রে ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এই ছিল আজকে তোমাদের বেশ কিছু প্রশ্ন। এছাড়াও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। এই চ্যাপ্টারটি অনেক বড় এবং অনেক ইম্পর্ট্যান্ট, সেই জন্য প্রত্যেকটা জিনিস খুব খুঁটিয়ে পড়া দরকার আছে। বাকি প্রশ্নগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।